টাকা দে টাকা দে। এই গাছটা ভাঙিয়ে দেবে। হাজার হাজার পাখি সন্ধে হলে এখানে এসে জড়ো হয়। দেখতে পাচ্ছেন পাখিদের কিচিমিচির শব্দ আমরা শুনতে পাচ্ছি। আমাদের সাথে কায়েম আছে, আমাদের ফ্রিল্যান্সার কাইয়ুম, একজন সফল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। পাখিগুলো আবার দেখানোর চেষ্টা করি। পাখির নাম কি বলতে পারবি? এগুলাকে আমাদের গ্রাম্য ভাষা বলে গুবরে শালিক। হ্যাঁ, মানে শালিক প্রজাতির পাখি আর কি, আমরা গুবরে শালিক বলি। এই গাছের মধ্যে হাজার হাজার পাখি বসে আছে। বিশেষ করে যখন সন্ধ্যা হয় তখন পাখিগুলো সব একসাথে জড়ো হয়ে যায়। যেটা বলতেছিলাম, আমাদের আব্দুল কাইয়ুম, এদিকে তাকাও, তুমি কিছু বলো, তোমার কেমন লাগতেছে এই পাখিগুলো দেখে বিকেলবেলা, যেহেতু এখন শীত? জাস্ট ওয়াও, ঠিক আছে, খুব ভালো লাগতেছে, অসাধারণ। এখানে মনে হয় হাজার হাজার পাখি হবে, ঠিক আছে, একসাথে কতগুলো পাখি কিচিরমিচির করতেছে। সন্ধ্যা একটু পরে মনে হয় মাগরিবের আজান দিবে। এই সিজন মানে এই সময়টার মধ্যে আর কি ওরা মানে ওদের যে সারাদিন যে মানে বিভিন্ন জায়গায় যায় ওদের আহার সংগ্রহ করার জন্য, তারপর দিন শেষে ওরা একসাথে জড়ো হয়ে যায়, মানে ওদের রাতে থাকার একটা ব্যবস্থা করে দিতে হয়। আমরা তো মানে গ্রামে বড় হয়েছি, তাই না? তো ছোটবেলায় কি এরকম পাখির পিছনে ছোটা হয়েছে বা পাখি শিকার করার জন্য? বিশেষ করে গাছের মধ্যে পাখির বাসা। এই সিজনে আপনার বিশেষ করে ঘুঘু পাখির মানে বাচ্চা দেয়। এই সিজনে ঘুঘু পাখির বাচ্চার জন্য অনেক দূর দূরান্তে চলে গেছি, ঘুঘু পাখির বাচ্চা কালেক্ট করছি। এইভাবে কি মানে দেখতে পাচ্ছেন? একটা ছোটবেলার একটা অভিজ্ঞতা আছে। গজারি যে আছে গাছ আছে, গজারি গাছ, এই গজারি গাছের মধ্যে টিয়া পাখির বাসা ছিল, ঠিক আছে। শুনি, অভিজ্ঞতা শুনি। আমি আসলে একদিন ভয় পাইছিলাম, কি কারণে আমি গাছে দেখছি, আমি জানি যে ওইখানে যে টিয়া পাখির বাসা আছে, ঠিক আছে, ওইখানে উঠছি আমি। ওটা করে আমি ঘরটা, আমার হাত যখন ছোটো আসলো, চিকন আসলো, এমনিতে এখন চিকন না, আমি ওটার ভিতরে কিন্তু হাত দিছি। দেওয়ার পরে আমি ভয় পেয়ে গেছি, এমনি করে টান দিয়ে দিছি। কারণ হচ্ছে কি, মানে ওটা যে টিয়া পাখি যা ছিল, টিয়া পাখির বাচ্চাটা যখন কিছু লুম হয় নাই, মানে ইয়াড আছে না, মানে এমনি একদম প্রসম হয় নাই আর কি, প্রসম হয় নাই এরকম। আমি ভাবছি কি সাপ টাপ মানে নরম। পরে পরবর্তী সময় আমি উঠছি যখন, মানে ওইখানে আমি কিন্তু পড়েও যেতে পারতাম মানে ভয়ে, ঠিক আছে। পরে ভাবলাম যে না, আসলে এরকম মানে সেন্স আসছে মাথার মধ্যে, এরকম মানে শব্দ করতেছে। পরে ওইখান থেকে আমি মাত্র একটা বাচ্চা নিচ্ছি, গাড়ি এতগুলো আমি করতে পারবো না, মানে পালতে পারবো না, মানে মারাও দিতে পারে, ঠিক আছে। এই কারণে মানে স্যাম্পল হিসাবে আমি একটা বাচ্চা নিয়েছিলাম, ছোট ছিল আর কি। প্রথমে আমি লালন পালন করছি, কলা টলা খায় বিভিন্নভাবে, অনেকভাবে অনেক আমার প্রায় শিকারই হয়ে গেছিলো আমার মানে সাথে সাথে আর। কিন্তু দুঃখের বিষয় ছিল, একদিন আমি মানে বাড়ি থেকে বের হচ্ছি, আমার পিছনে পিছনে আসা পড়ছে, তখন ওইরকম ভাবে উড়াল দিতে পারতো না আর কি। আচ্ছা আচ্ছা, রাখছি তো। পরে আমি বাজারে গেছি, বাজার মানে খোলার মধ্যে দেখছি ঘুরতেছে, খাইতেছে, করতেছে এরকম। বাজার থেকে আমি আইসা দেখি এটা একটা কুকুরে মনে করবে মেরে ফেলছে আর কি, কুকুরে। আচ্ছা, এই যে গাছের মধ্যে উঠা, তারপরে এই গাছের ভিতরে যে গর্ত থাকে, হ্যাঁ, বিশেষ করে এইগুলা কাঠঠোকরায় মানে গর্তগুলা করে, হ্যাঁ, তো এখানে মনে হয়েছিল যে সাপ ভিতরে, সাপ এরকম কিছু হয়েছিল যে একটু মানে নরম নরম জাতীয় সাপও থাকতে পারে, স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, গর্তের ভিতরে থাকতে পারে। চমৎকার একটা অভিজ্ঞতা শুনলাম আর কি। এরকম হয়েছে, আমরাও পাখির পিছনে অনেক ছোটাছুটি করছি, বিশেষ করে গলতি নিয়ে ঘুরছি, তারপর বিভিন্ন ধরনের ফাত এগুলো নিয়ে ঘুরছি।
গাছে চড়ছি, পাখির বাচ্চার পিছনে অনেক সময় ব্যয় করছে আর কি। তো ওই সময়টা অনেক ভালো ছিল, তাই না? এখন কিন্তু আসলে ওইরকম না আর কাজ করে না ভিতরে। ওই দিন যেমন হ্যাঁ। মনে করে একটা ঘুঘু পাখির বাচ্চা বেশি দিন হয় না, এই মনে হয় 1 সপ্তাহ হবে না, এই ডাব্বাই যে তাল গাছ কাটলো না, ওই দিন মনে হয় যে একটা পাখির বাচ্চা পাইছিলাম আমি, ঘুঘু পাখির বাচ্চা। গাছের মধ্যে ছিল আর কি। হ্যাঁ, ওরা পরে একটা মুহূর্ত মনে হলো যে না দেখি কি করে, পরে একটু খাওয়াইছি টাওয়াইছি, পরে মনে হলো যে না এটা কিন্তু আলাদা একটা টেনশন, ওকে খাওয়াইতে হবে, ঠিক আছে, আমার ওইরকম সময় নাই, ঠিক আছে, তাইলে কেয়ার করতে হবে। পরে আমি আমার একটা করতে পারি, ওটা দিয়ে দিচ্ছি পরে নিয়ে। ওইটাই আর কি। আর এখন মনে করেন যে আমরা ছোট পাখির বাচ্চা বা অন্যগুলা কিন্তু চাইলে কিন্তু মানে আমরা এগুলা মানে জবও করতে চাই না, ঠিক না? কেমন যেন একটা মায়া কাজ করে এগুলোর প্রতি। আমার সেটা পাখি তো পাখি, আমার এমনিতেও মনে করি যে মুরগি বা হাঁস, কবুতর এই জাতীয় জিনিস মানে আমার তবু আমার নিজের কাছে খারাপ লাগে আর কি। হুম। তো দর্শক, আপনারা ভালো লাগে। নিশ্চয়ই মানে শুনতে পাচ্ছেন যে পাখিদের যে কিচিরমিচির একটা আওয়াজ, আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আপনাদের কাছে আসলে কেমন লাগছে জানি না। বিশেষ করে এই সময়টা, বিশেষ করে এই শীতের সিজনে এখানে আমি প্রায় চলে আসি এই যে পাখিদের কিচিরমিচির শব্দ এগুলো আসলে শোনার জন্য। এটা আসলে মানে গ্রীষ্মকালে এরকমভাবে শোনা যায় না, পাখি কম থাকে, ঠিক আছে, কিন্তু শীতের মধ্যে পাখিগুলা একটু তাড়াতাড়ি বাসায় ওরা নিয়ে ফিরে আসে আর কি। এই জন্য পাখিদের কিচিরমিচির আওয়াজটা এখানে বেশি হয়। আর আপনারা যারা এই পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে চান, আর এই যে শত শত হাজার হাজার যে পাখি আছে এগুলো যদি আপনারা দেখতে চান, এখানে চলে আসতে পারেন। এটা হচ্ছে শালদো ব্রিজ, এটা হচ্ছে শ্রীপুরের মধ্যে কালিয়াকৈর অংশ পড়ছে না, শালদো ব্রিজের পাশেই এই যে দেখতে পাচ্ছেন। আপনারা দেখলে হয়তো অনেকে যারা এলাকার মধ্যে আছেন, যা পরিচিত শ্রীপুরের মধ্যে মাওনা এরিয়া বা কালিয়াকৈর ফুলবাড়ি এরিয়াতে যারা আছেন সবাই এটা চিনবেন জায়গাটা। এখানে আপনারা চলে আসতে পারেন, বিশেষ করে 5টার পরে আসবেন, বিকাল 5টার পরে, তাহলে এই যে সুন্দর দৃশ্য এটা আপনারা দেখতে পারবেন। চল জায়গা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখানে শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।